কোরআনের কোনো আয়াত রিংটোন দেওয়া যাবে কি না? উত্তর হলো না ভাই রাশেদুল ইসলাম, কোরআনে কারিমে কোনো আয়াতকে রিংটোন হিসেবে দেওয়া যাবে না, কারণ কোরআনের আয়াতের এটা অসম্মান। কোরআনের আয়াত এই জন্য আসেনি, গুরুত্বপূর্ণ কোনো কাগজ দিয়ে যদি কেউ ঠোঙা বানায়, সেখানে যদি কোনো খাবার রাখে, তাহলে সেটা কাগজের কিন্তু অসম্মান হয়। অনেক মূল্যবান, অনেক দামি একটা সার্টিফিকেট আপনার, এটাতে আপনি ঠোঙা বানালেন, এটাকে কিভাবে দেখা হবে? আল্লাহর কালাম কোরআনে কারিম আসছে সেটাকে অধ্যয়ন করে পড়ে বুঝে সে অনুযায়ী জীবন গঠন করার জন্য। এখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনকে ঠোঙার মতো ইউজ করি, অর্থাৎ রিংটোনে যদি ইউজ করি, তাহলে কেমন যেন আমরা ঠোঙার মতো ইউজ করছি। তার মানে যে জন্য কোরআন আসে নাই, তুচ্ছ একটা কাজে, দুনিয়াবি একটা কাজে আমি কোরআনকে ব্যবহার করছি, সেটা জায়েজ নেই। অনেকে এই সেন্স থেকে করেন যে আমি কোরআন আয়াত শুনে আমার কাছে ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে, গান বাজনার বিকল্প করবো। গান বাজনার বিকল্প অন্য কোনো সাউন্ড আপনি সেট করতে পারেন, কিন্তু কোরআন আয়াতকে করা, এটা কোরআন আয়াতকে অপব্যবহার করার শামিল। এক, দ্বিতীয়ত হলো তেলাওয়াত এখানে যখন শুনবেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন না, কারণ হলো এটাকে আপনি একটা দুনিয়াবি একটা কাজের মাধ্যম বানিয়েছেন, শুধুমাত্র আপনাকে সে অ্যালার্ম দিচ্ছে। আল্লাহর কালামকে অ্যালার্মিংয়ের জন্য আপনি ইউজ করছেন, দুনিয়াবি অ্যালার্মিংয়ের জন্য, যেটা জায়েজ নেই। এরপরে এটা টয়লেটে বা অন্য কোনো জায়গা থাকলেও বেজে উঠবে। তারপরে এটা তেলাওয়াতের পরে একটা অর্থবহ জায়গা ছাড়া যে কোনো জায়গায় আপনি কল রিসিভ করে ধরতে পারেন, আরও অনেক কারণে এটা জায়েজ নেই।